গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর জানাবেন আজকে সবার দিন কেমন যাচ্ছে। দেখি হয়ে গেল আজকে আমার আরেকটা নতুন সকাল। এই যে সকালবেলা উঠে আমার প্রথম কাজ হয় গরম জল খাওয়া। যেহেতু আমার গ্যাসের অনেক প্রবলেম, তাই আমি সকালবেলা উঠে সব থেকে আগে খালি পেটে গরম জল খাই। তার জন্যে গরম জলটা করে প্রথমে গরম জলটা নিয়ে খেয়ে নেবার পরেই আমি অন্য কিছু কাজে হাত দিই। প্রায় গরম জল খাওয়ার 1 ঘন্টার মধ্যে আমি কিচ্ছুই খাই না। তার জন্য আমি ব্রাশ না করে সব কাজ সারিয়ে নিই। কেন বলতে আমার টাইমের মেনটেন হয়ে গেল আর 1 ঘন্টা আমার ওয়েস্ট হলো না বলে। আর গরম জল যেহেতু আছে তাহলে স্কিপ করে একটু খেতে হয়। তার জন্যে একটু একটু করে তার জন্যই খেয়ে নিচ্ছিলাম আগে। এটা হলো আমার রুটিনের ফার্স্ট স্টার্টিং, এটাই আমার কাজ। তারপরে আমি সব কাজ করব, তার আগে আমি যেটা করি সেটাই আগে করি। তাই সকালবেলা আমার দিনটা স্টার্ট হয়ে গেছিলো বেশ এটা খেয়ে। তারপরেই চলে গেছিলাম ঘর টর পরিষ্কার করতে। যেহেতু ঘর অনেক দিন থেকে পরিষ্কার হয়েছিল না, তার জন্য চাদর উদর চেঞ্জ করা হচ্ছিল না, কুড়া টাইপের একটু হয়ে গেছিলাম। তার সত্ত্বেও না, আমি ভাবলাম না আজকে চাদরটা চেঞ্জ করে দিই। এবারে আগের দিনে এত ঝড় টর হয়ে গেছিলো, যেহেতু আমাদের ছাদের উপরে দরজা নেই বলে আমাদের পুরো ঘর ভিজে যায়। দুতলা হতে যাচ্ছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি বলে, উপরে যেহেতু দরজা লাগায়নি বা উপরে ঢালাই হয়নি বলে আমাদের পুরো ঘর ভিজে যায়। ওটার জন্যেই পুরো ঘর ভালো করে ঝাঁটা দিচ্ছিলাম কেন মুছবো বলে। এই যে ঝাঁটাটা চলছিল আমার, কমপ্লিট করেই মোছা শুরু করলাম। যেহেতু মুছার ডাংটা যে হয় সেইটা মুছা আমাদের ভেঙে গেছে এবারে, তার জন্যে ওটা না করে আমি হাত দিয়েই মুছতে ভালোবাসি। এবারে কি করব, কিছু করার নেই। তার জন্য এই যে সকাল সকাল উঠেই আগে ব্রাশ করা শুরু। সকালে ব্রাশ ট্রাশ করে কমপ্লিট হয়ে দেখতেই পাচ্ছেন ব্রাশ আরামসে হয়ে যাচ্ছিল। ব্রাশ ওখানে দিদি আলাদা কাজ করছে নিজের, আর আমি এখানে আলাদা কাজ চালাচ্ছি। ব্রাশটা যেহেতু না করলে হয় না, তার জন্যে আগে ব্রাশটা ভালো করে নিচ্ছিলাম। আর তারপরেই কিছু করা যাবে বলে ব্রাশটা করে টোরে মুখ ধুয়ে নিলাম। ততক্ষণে বাবা ওখানে খাওয়া দাওয়া চলছিল, বাবার ওখানে চা খাওয়া চলছিল, আর আমি এখানে মুখ দিচ্ছিলাম। ঘড়িতে দেখছেন প্রায় 8:30 8টার মতন হতে যাচ্ছে। আমি ফ্রেশ হয়ে মুখ টুক ভালো করে মুছে নিয়ে আরামসে ফ্রেশ লাগছে। সত্যিই খুব মুখ ধোয়ার পরে ফ্রেশ ফিল হয়। তার জন্যেই তারপরেই এসে গেলাম আমার সেকেন্ড রুটিনে, যে হলো ছাতু। এবার অনেক দিন হচ্ছিল যে আমি ছাতু খাইনি, একটু চায়ের ক্রেভিংটা এসে গেছিলো মাঝখানে। তাই 2-3 দিন বেশ ভালো করে চা খাচ্ছিলাম। তারপরে মনে পড়লো না, চা খাওয়া তো উচিত নেই, তার জন্যেই এসে গেলাম ছাতুতে আবার। কেন, শরীরের পক্ষে একটা চা ভালো নেই, তারপরে চিনি বলেও তো খেতে নেই। যেহেতু অনেকটাই আমরা হেলদি হয়ে যাচ্ছি, ভাবছি ওয়ার্কআউট করবো, ডায়েটিং করবো, বাট সত্যি বলতে গেলে না পুরো ডায়েটিংই হয় না। খাওয়া দেখলে আর লোভ সামলানো যায় না। আগে আমরা মিষ্টি খেতাম না। আগে প্রায় একটা খুব জোর করলে খুব মাসে 2 মাসে একবার, সেটা বেশ ভালো ছিল। এখন প্রতিদিন মিষ্টি খাওয়া, প্রতিদিন রিচ খাওয়া, প্রতিদিন আমাদের খাওয়া চলছে। তারপরে এই অবস্থায় এসে দাঁড়িয়ে গেছি আমরা। হাতগুলো বেশ ভালো মোটু হয়ে গেছে, গোলুমোলু টাইপের। তাই ভাবছি এবারে ওয়ার্কআউট করতে হবে, কেন শরীরের অবস্থা খুব বাজে যেহেতু হয়ে যাচ্ছে। ওয়ার্কআউটটা না করলে নাই হোক, তার জন্যে দেখা যাক কতদিন করতে পারি, বাট করতে তো হবে। আচ্ছা, চ্যালেঞ্জ যখন নিব তখন নিশ্চয়ই আপনাদের সাথেই নিব। এই যে সব খেয়ে দিয়ে এসে মায়ের কাছে বসলাম। এবারে মা আর টুনটুনি বসে বেশ তাই করছিল। ওকে খুব পছন্দ, যে তাই মামা বাড়ি যায়, ওটা ওর শুনতে গেলেই মুখে হাসি এসে যায়। এখন নিজের থেকে তাই করতে শিখেছে, নিজের থেকে তাই করে। ওখান থেকে ঘুরে তারপরে আমি মুখ
পাড়িয়ে দিচ্ছিলাম। মা বললো তুই ঘুরে রাখ, আমি তাহলে রঘুকে দেখলাম ঘুমার জন্য রেডি হচ্ছিল, তাই ওকে ঘুমটুম পাড়িয়ে আমি ওকে শোয়াতে নিয়ে গেছি। যেহেতু দিদির রুমটা খুব নোংরা ছিল, পরিষ্কার ছিল না বলে এই মা আমি যেই দেখলাম একটু পরে চান টান করে এসে বড় বড় চোখ করে আমাকে তাকাচ্ছে। আমি বললাম কি গো তোমার যে চোখ খুলে গেল, আর হাসছে। আমি একটু বাইরের দিকেই এসেছিলাম, এই যে পুলপুলির সাথে তারপরে একটু লাগতে শুরু করলাম। ও আবার ক্যামেরার মধ্যে ছাড়া তাকায় না, ওকে আবার ক্যামেরার মধ্যে সবসময় তাকাবে, কি হচ্ছে না হচ্ছে নিজের মুমিং সব দেখবে। আর আমাকে দেখে দেখে ভাবছে ছোটো মাঝে কী করছে ভগবান জানে। ওর সাথে খেলা টেলা কমপ্লিট করে চলে গেছিলাম, চান করে ফ্রেশ হয়ে গেছিলাম। ফ্রেশ হয়ে সব কিছু কাজ বা সারিয়ে এবারে রাত্রের যেহেতু মায়ের উপোস তাই লুচি করলাম। লুচি বেশি করলাম না, আমরা যেহেতু রুটি খাবো তার জন্যে লুচিটা মায়ের জন্যে শুধু করে দিচ্ছিলাম ভালো করে। এবার বেশিগুলো রুটি হয়নি লুচি, আমরা যেহেতু একটু ডায়েট মেনটেনে এবার চলবো বলে আমরা একটু লুচি স্কিপ করছি না। তো লুচি ছাড়া জীবনে কিছুই আনন্দ নেই, এত ভালো লাগে কি বলাই যাবে না, এত ভালো লাগে। তখনও কিছু করা যাবে না, কি করতে পারবো, লুচি তো আর খেতে পারবো না। একটু এখন থেকে ডায়েট করা চলছে, কিন্তু ডায়েট হবে না, হ্যাঁ ওই সব লোভ সামলানো আর কম হবে না কোনো দিনও আমাদের। তাই সন্ধ্যাবেলা মায়ের জন্য লুচি আর ছোলা ডালের তরকারি হচ্ছিল। আর যেহেতু ঘরে কেউ উপোস নেই বলে আমাদের মাংস হয়েছিল, মাংস রাখা ছিল দুপুরবেলায়, তাই আমরা বললাম বেকার আমরা আমাদের জন্য কেন করব, তো ওটা মাংসই আমরা খেয়ে নিব বলেই আমরা ভালো করে ওটা করে দিয়েছিলাম। এবারে দিদি ওখানে যেহেতু দাদা যাবে বলে দিদি সব জিনিসগুলো গুছাচ্ছিল, দাদার জামাগুলো আয়রনিং করছিল। আমি বললাম তুমি ওখানে করে নাও আর আমি এখানে করে নিচ্ছি। তারপরে দিদি বলল না দাঁড়া, আমি যখন আছি তো তুই যা আটা মাখিয়ে নে, আমি করে নিচ্ছি বলে তার জন্যে আমি দিদি এখানে এসে লুচি ছাড়তে শুরু করলো। আমি বললাম বারণ করলাম কি চলে যান দিদি, আপনার কাজ আছে, আয়রনিং যারা আছে দাদার, কালকে না করে নেন না, তারপরে আমি এবারে মা দিদির পড়ানো বসা সব কাজ একসাথে দিদির খুব চাপ পড়ে যায়, কিন্তু তখনও মেনটেন করে সব কিছু ম্যানেজ করে নেয়। সব মধ্যে এটা আমি হুনার দেখিনি কি সব কিছু নিয়ে ম্যানেজ করে চলা, তারপরেও করেও মানুষটা খুবই করে। এবারে সবার পছন্দের খাওয়া বলুন, কে তো খেতে ভালোবাসে, সব কিছু খুব ভালো তার জন্যে ওনার খুব ভালো লাগে। এই যে আমার রুটি কমপ্লিট হয়ে গেছিলো, লাস্ট রুটিটা করে আমি বাসন টাসন ভালো করে ধুয়ে রাখছিলাম, যেহেতু কাজ শেষ হয়ে যাচ্ছে। এইটা সব চা খাবার বাসনগুলো, তাই এসবকে সব রেখে দিচ্ছিলাম। তারপরে টুনটুনি সব জিনিসগুলো বের করে গরম জলে ওদের ওই জিনিসগুলো দেওয়া হয় বলে গরম জল থেকে বের করে আমি চলে যাচ্ছিলাম দিদির রুমে দিদিকে দিতে এক সাইডে করে। তখন দিদি আসলো আর ডালটা বেশ বানিয়ে দিচ্ছিল, ডাল। আর যেহেতু জেঠিমা আজকে নিরামিষ খাবে তার জন্য আলু সিদ্ধ। এই যে আমরা খাওয়া, এই যে আমাদের সবার খাওয়া। আই হোপ সবাই